গাজলের বিদ্রোহী মোড়ে বুধবার সকালে ড্রেন পরিষ্কারের কাজ চলাকালীন এক সাফাই কর্মীর কোদালে উঠে এলো কাদামাখা ধাতব পিস্তল। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চায়েতের উদ্যোগে ওই এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ চলছিল। হঠাৎই কর্মীদের একজনের কোদালে ভারী ধাতব বস্তু লেগে ওঠে। সেটি তুলে দেখা যায় একটি পিস্তল সদৃশ্য জিনিস। কাদা ধুয়ে ফেলতে স্পষ্ট হয় এটি ধাতব অস্ত্র। তবে সেটি আসলে আগ্নেয়াস্ত্র নাকি এয়ারগান, তা নিয়ে শুরু হয় জল্পনা। আতঙ্কিত স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন গাজল থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্ত্রটি অনেকদিন ধরে ড্রেনের কাদার মধ্যে পড়েছিল। পিস্তলটি কার দ্বারা কী উদ্দেশ্যে সেখানে ফেলা হয়েছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের বিদ্রোহী মোড় পিএইচির সামনে আমাদের কিছুদিন ধরে ড্রেনটা বন্ধ হয়ে গিয়ে ড্রেনের নোংরা জল পেঁচা রাস্তার উপর দিয়ে যাচ্ছে। পাড়া প্রতিবেশী সবাই অবজেকশন করছে। তা আমি আবার উপপ্রধানকে বলে রাজ কমিটি থেকে করে আমাকে রাজ কমিটিতে ফোন করলো যে রানার লেবার আসছে, কাজটা করিয়ে নেই। আমি যথারীতি কাজটা করাচ্ছি দাঁড়িয়ে থেকে, তো হঠাৎ আমাকে লেবারটা বলছে, দাদা কেমন যেন একটা লাগছে, টং টং করে আওয়াজ হচ্ছে। আমার কী আছে, ওই কী যেন কী আছে দেখো। তো উঠালো, আমরা খেললা পিস্তল হবে বাচ্চাদের। বলছে না দাদা ভারী আছে খুব। তাহলে হাত টাত কেউ দিও না দাদা, একটু খুব আগে জল দিয়ে, মানে কোদাল দিয়ে উঠিয়ে জল দিয়ে ধুয়ে দেখছি মালটাকে অরিজিনালের মতনই লাগছে। আমিও দেখলাম যে হ্যাঁ ভালো বই। ভালোর সঙ্গে উপপ্রধানকে ফোন করলাম যে এই ঘটনারে একটু প্রশাসনকে জানা। তারপর প্রশাসন আসলে এখন প্রশাসন বলতে পারবে এটা অরিজিনাল আছে না কি আছে। তবে এখানে যে হারে আমাদের এই মোড়টাতে আড্ডা হয় বা যে হারে বাজে সব কিছু অবান্ত ছেলেমেলে ঘুরে বেড়াচ্ছি করছে, তাতে আমাদেরও সন্দেহ যে কিছুটা একটা অবশ্যই। আমার নাম রানা সাল্লাম। মালদা থেকে আহমেদ বাবির রিপোর্ট, সংবাদ বাংলা 24x7। প্রেজেন্টস বাই মুনমুন ফটোগ্রাফি অ্যান্ড অনলাইন সেন্টার, বড়বাজার, উপরপাড়া, নিয়ার কালী মন্দির। কন্ট্যাক্ট 9933663961।